বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর ইতিমধ্যেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে দেশ জুড়ে এসআইআর হচ্ছেই। আর এবার বিএলওদের নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ দিল কমিশন। সমস্ত রাজ্যের সিইওকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর এর প্রস্তুতি দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ। ঠিক কি নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের জানবো। রুমা পাল এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। রুমা, দেখো, গোটা দেশ জুড়ে যে এসআইআর হচ্ছে সেটা কিন্তু এবার চিঠি দিয়ে জানানো, সমস্ত রাজ্যের সিইওদের চিঠি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি যে যদিও 24শে জুন তখনই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ এসেছিল যে গোটা দেশেই এসআইআর হবে, তবে এবার চিঠি দিয়ে জানানো হলো প্রত্যেক সিইওকে, এবং জানানো হয়েছে যে এই প্রক্রিয়া যেহেতু বিএলওদের ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ, তাই বিএলওদের নিয়োগ চূড়ান্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে থানা প্রতি একজন বিএলও নিয়োগ করার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে, একজন বিএলও সুপারভাইজারের, এবং এসআইআর শুরু হওয়ার আগে থানাওয়ারি তথ্য পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে ব্লক স্তরে যারা একদম এজেন্ট রয়েছে, বুথ লেভেল যারা এজেন্ট রয়েছে, তাদের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ বুঝতে পারছো, সিইওকে যখন এই চিঠি দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আগে থেকেই কিন্তু সমস্ত প্রস্তুতি করে রাখা হয়েছে, এবং ৮১,০০০-এরও বেশি বুথ রয়েছে, সেগুলো প্রতি বুথে যেমন বিএলও দরকার হয় যে আছে, সেক্ষেত্রে যেমন অ্যাপয়েন্টমেন্ট সেগুলো প্রায় একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবং তার সঙ্গে জানিয়ে রাখি যে এই যেহেতু বিএলও অ্যাপয়েন্টমেন্ট একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এসআইআর যে শুরু হচ্ছে, এবং সেক্ষেত্রে কালকেই বিহারে কিন্তু খসড়া তালিকা প্রকাশ পাচ্ছে 1 আগস্ট, এবং তারপর 1 সেপ্টেম্বর পর্যন্ত আবারও কিছু সংশোধন রয়েছে, এবং তারপরে 30শে সেপ্টেম্বর একদম ফাইনাল রেজাল্ট লিস্ট বেরোবে বিহারে। সে তার আগে কিন্তু গোটা রাজ্যে যে আবারও এসআইআর হতে চলেছে সেটা কিন্তু চিঠি দিয়ে এবার নির্বাচন কমিশন জানিয়েছে সমস্ত রাজ্যের সিইওকে। ধন্যবাদ। ভারত বিরোধী মন্তব্য করাতে এই মুহূর্তে কিন্তু বিজেপির তরফে তৃণমূলের যারা নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে বিজেপির তরফে সেন্ট্রাল এভিনিউতে অবরোধ করা হচ্ছে। দেখা যাচ্ছে টায়ার জ্বালিয়ে নির্দিষ্ট লেন বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে যেমন এই বিষয়কে সামনে রেখে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা, তার পাশাপাশি বাঙালি আবেগকে সামনে রেখে তৃণমূল তরফে যে রাজপথে নেমেছে সেই বিষয়টিকেও ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। যে বেকারত্বের যে সমস্যা সেটাকেও কিন্তু একটা নতুন আঙ্গিকে একেবারে এখানে কিন্তু দেখানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মুড়ি তেলে ভাজা ঘুগনি সেটাকে একেবারে নিয়ে একজন বিজেপির সমর্থক তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং দাবি একটাই যে এখানে কর্মসংস্থান নেই। ঠিক এই জায়গা থেকে বিজেপি একাধিক ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ তারা অবরোধ করেছেন, এবং বেশ কিছুক্ষণ হয়ে গেছে সেখানে তারা কুশপুত্তলিকা থেকে শুরু করে টায়ার জ্বালানো একাধিক কর্মসূচি তারা নিয়েছেন। সব মিলিয়ে ধর্মতলার দিকে যাওয়ার এবং অন্যদিকে কিন্তু উত্তর কলকাতার দিকে যাওয়ার সমস্ত রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ অবস্থাতে রয়েছে। ইতিমধ্যে পুলিশ কর্মীরা তারাও এখানে রয়েছেন, এবং কতক্ষণে এই অবরোধ ওঠে সেটা কিন্তু এই মুহূর্তে দেখার। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।